আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, ওরা যা চায় আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয়। সেই মোনাজাতে দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। হবে? তওবা কবুল হলে কবিরা গুনাহ, এই সুযোগটা নিব আজকে। শয়তান তো ওয়াসওয়াসা দিবে, চেষ্টা করবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবিশ্বাসীরা কাফেররা কিভাবে তোমরা আল্লাহর নিদর্শনকে কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করছেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে মহান মালিক আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে মৃত্যুর পর তিনি আবার জিন্দা করবেন, হিসাব নিকাশ নিবেন, এই কথাগুলোকে অকাট্য দলিলে প্রমাণ করেছেন। সকল যুগের কাফেররা আখিরাতকে অস্বীকার করত কিনা বলেন? নূহ আলাইহিস সালামের কওম আখিরাতকে অস্বীকার করেছে। প্রত্যেক পয়গম্বরের কওম আখিরাতকে অস্বীকার করেছে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কাফেররা আখিরাতকে অস্বীকার করেছে। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত কিনা কথা বলেন? মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, জি, আল্লাহ আছেন এটা বিশ্বাস করত। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেররাও বলবে যিনি সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথাও তারা বিশ্বাস করত, গোপনে স্বীকারও করত। গোপনে স্বীকারও। মক্কা এক কাফের ছিল আখনাস বিন শরীক, খুব বড় বুদ্ধিজীবী ছিল কুরাইশদের। আখনাস বিন শরীক একদিন আবু জেহেলকে বলল, ভাই তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো বাল্যকাল থেকে, আমার একটু চুপি চুপি কানে কানে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? সুবহানাল্লাহ। আবু জেহেল তাকে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি এ কথা জানি ও বিশ্বাস করি, আমি এ কথা মনে মনে জানি, মুখে স্বীকার করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অক্ষর মিথ্যা বলেন নাই।
সাক্ষ্য দিছে কে? আবু জাহেল। আল্লাহকে বিশ্বাস করত, রসুল্লাহকে বিশ্বাস করত, স্বীকার করত না, কিন্তু একটা বিষয় কি বিশ্বাস করতে চাইতো না, আখেরাত। ওরা বলতো মৃত্যুর পর হাড় হাড্ডিগুলো ধুলায় মিশে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, সেই মাটির সাথে মিশে যাওয়া মৃতকে কিভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন, তাকে সম্ভব? এটা ছিল কাফেরদের প্রশ্ন। আল্লাহ তখন অকাট্য যুক্তি দিয়ে কোরআন শরীফে তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা মৃত থেকে মানুষকে বানান, আবার যিনি মৃত্যু দেন, মৃত্যুর পর আবার তার পক্ষে জিন্দা করা সহজ না কঠিন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করেছে মৃত্যুর পর আবার আমি যখন তাকে জিন্দা করব তার হাড় হাড্ডি জমা করতে পারবো না? শুধু পারবো তা না, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকে আমি সুবিন্যস্ত করে দেবার ক্ষমতা রাখি। এটা কত গভীর কথা বুঝছেন আপনি? কথা বলেন। টিপসই দেন, কথা বলেন, দেন না? আল্লাহ এই টিপসইয়ের কথা বলছেন, ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। পৃথিবীতে সিকিউরিটির জন্য, দলিল প্রমাণের জন্য যতই সাইন স্বাক্ষর থাক, টিপসই লাগে কি না? সাইন নকল করা যায়, টিপ। এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষের কারো বৃদ্ধাঙ্গুলের রেখা বা ছাপের একজনের সাথে আরেকজনের সাদৃশ্য নাই? আছে? সাইন নকল করা যায়? কথা বলেন। সাইন নকল করা টিপসই? আল্লাহ সেই দিক ইঙ্গিত দিচ্ছেন, কবর থেকে আমি যখন তুলবো শুধু হাড্ডি জোড়া দিব না, প্রত্যেকের আঙ্গুল তার হাতেই থাকবে, কারো আঙ্গুল কারো হাতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা أليس ذلك بقادر على أن يحيي الموتى سبحان الله। বাদল, ডান পাশের হইচইগুলো বন্ধ করেন, স্বেচ্ছাসেবক নাই মাহফিলে? এই আওয়াজ হইচইগুলো বন্ধ করেন ডান পাশে। আপনারা বড় মাহফিল করেন, অন্তত 100 স্বেচ্ছাসেবক রাখবেন। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? আল্লাহ পাক প্রশ্ন করেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে মানুষটা আখিরাত অস্বীকার করে সে কি তার বাবার প্রক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটা ছিল না? এই এক ফোঁটা থেকে এই জিন্দা মানুষটা কে বানাইছেন? আল্লাহ পাক বলেন, তুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى। বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড বানালেন, তার থেকে গোশতপিণ্ড, তারপরে সমতা নির্ধারণ করলেন, আবার 2টা ধারা বানাই দিলেন, একটা নর আর একটা নারী।
এই অসম্ভব ক্ষমতা যে আল্লাহর আছে, তিনি কি মৃত্যুর পর আখেরাতে জিন্দা করতে পারবেন কিনা বলেন? সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করছেন। আমরা মৃত ছিলাম কিনা? কথা বলে না। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, قد ثبتت بهذه الآية المذكورة أن لكل نفس حياة وموتة। এই আয়াত থেকে বোঝা যায় প্রতিটা মানুষের জীবনে দুইটা মৃত্যু, দুইটা জীবন। মায়ের পেটে আসার আগে আমরা ছিলাম মৃত, মায়ের পেট থেকে জীবিত, আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি। চারটা কাজের তিনটাই তো আল্লাহ চোখে দেখায় দিলেন, মৃত্যুর পর আবার তিনি জীবন দিবেন, সেটা তার পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহ তাআলা কথাগুলোকে আরো পরিষ্কার করে দিয়েছেন সূরা মুমিনুনে। আমরা মৃত ছিলাম, মৃত থেকে তিনি জিন্দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। আরবিতে ভিজা মাটিকে বলে তিন। কি বলে? ভিজা মাটি, আর্দ্র মাটি, এটাকে বলা হয় তিন। আল্লাহ বলেন, আমি ভিজা মাটির সার নির্যাস থেকে মানুষকে তৈরি করছি। এক ফোঁটা বীর্যের আকারে তাকে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করছি। সুবহানাল্লাহ। আপনার অস্তিত্ব ছিল এক ফোঁটা। কি ছিল? কথা বলেন। ঘুম আসতেছে? কে কে ঘুমান হাত উঠান একটু দেখি। আলহামদুলিল্লাহ, সবাই কনসান্স, হুশ জ্ঞান ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি সুযোগ দিয়েছে দেখছেন না? আজকে বৃষ্টি বাদল নাই, আবার ঠান্ডা বাতাস আছে, খুব আরামদায়ক পরিবেশ আল্লাহ আমাদের ভিক্ষা দিয়েছেন। আবারও যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। আমাদের মাহফিলগুলোতে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না, যেমনি আছে থাক। ওই রকম অমুসলিম হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। এর চেয়ে কঠিন কথা তো আর আমার কাছে নাই। এরপর যদি কেউ না বসে, বুঝতে হবে সে বয়রা, নয় তার চামড়া গন্ডারের মতো মোটা। আল্লাহ পাক বলেন, আমি মাটির সারনির্যাস থেকে মানুষকে তৈরি করছি, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করছি। সুবহানাল্লাহ। এখানে যে লোকটার বয়স 40 বছর, যার বয়স 50, 41 বছর আগে সে কি ছিল? জোরে বলতে হবে। কিছুই না। অস্তিত্ব ছিল? বীর্যও ছিল না, কিছুই ছিল না। তার অস্তিত্ব ছিল মৃত মাটিতে, ঠিক কিনা? কোরআন শরীফ আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا সূরা দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার দেহ ছিল না, অস্তিত্ব ছিল না, নাম ছিল না, চৌধুরী পাটওয়ারি ভুইয়া এইরকম কোনো পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন সে কিছুই না থেকে আমি মানুষটাকে তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। কিছুই না থেকে তিনি বানালেন, হঠাৎ আবার বানান নাই, কিভাবে বানিয়েছেন তা তিনি বলেন। তিনি বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারনির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, তাকে আমি প্রতিস্থাপন করেছি তার মায়ের সুরক্ষিত রেহেমে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপরে বীর্যকে আমি পরিণত করি রক্তপিণ্ডে। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এই রক্তপিণ্ডকে আবার আমি পরিণত করি গোশতপিণ্ডে। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, এই গোশতপিণ্ডকে আবার পরিণত করি হাড্ডিতে। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার হাড় হাড্ডির স্ট্রাকচারের উপর আমি আল্লাহ মসৃণ মোলায়েম গোশত লাগাই দেই। এই যে আল্লাহ স্তরগুলো বলছেন, বীর্য, কথা বলেন, বীর্যের ফোঁটা, রক্ত, গোশত, হাড্ডি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি বলা হয়? এখানে জুলজি প্রাণী বিজ্ঞান পড়ছেন এমন কেউ আছেন ছাত্র? একজন। আর কে? আর নাই, সব আর্টস আর কমার্সের ছাত্র আমার তাই মনে হয়। আল্লাহ তাআলা বিজ্ঞান যে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশনের কথা বলছে 1970 সালের পরে, সেই বিজ্ঞানের মহা অধ্যায় আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে 1500 বছর আগে। তা আগে বিজ্ঞান না আগে কোরআন? আগে বিজ্ঞান না আগে কোরআন? বিজ্ঞান এগুলো পাইছে 1970 সালের পরে। আল্লাহ তাআলা যে স্তরগুলো বলছেন, বীর্য কিছুই না, তার থেকে বীর্য, তারপর গোশত, তারপর রক্ত, তারপর গোশত, তারপর হাড্ডি, এসব হচ্ছে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন। আপনি অবাক হবেন, 1978 সালে কানাডার বিখ্যাত প্রাণী বিজ্ঞানী মিস্টার কিট মুর কোরআন শরীফের সূরা মুমিনুনের কয়েকটা আয়াত দেখে মস্তক নত করে বলেছে, নিঃসন্দেহে কোরআন আল্লাহর বাণী আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কে বলছেন? মিস্টার কিট মুর। 1978 সালে কানাডার অনেক বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ছিল মিস্টার কিট মুর। সে বলছে ভ্রূণতত্ত্বের যে কথা কোরআনে আসছে, এটা তো আমরা পাইলাম 1970 সালের পরে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। ভ্রূণের যে অবস্থা মায়ের পেটে, এটা এত ক্ষুদ্র, চশমায় দেখা যাবে না, আতসী কাচও দেখা যাবে না। এটার জন্য লাগে অতি আণুবীক্ষণিক যন্ত্র। শুধু অণুবীক্ষণ না, নরমাল না, অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগে। এটা আবিষ্কার হয়েছে আমাদের যুগে। তো ভ্রূণ তত্ত্বের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন, কোরআনে আসলো কেমন করে? নিশ্চয়ই ওনাকে আল্লাহ জানাই দিয়েছে। যদিও বা মিস্টার কিট মুর প্রকাশ্যে মুসলমান হয় নাই। আজ আমাদের দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওরাই কিন্তু নাস্তিক হয়। কারা নাস্তিক হয়?
2 পাতা বিজ্ঞান পড়ে, না কোরআন জানে না বিজ্ঞান জানে, 2 পাতা বিজ্ঞান পড়ে ইসলামকে অস্বীকার করে, নাস্তিক হয়, ব্লগার হয়। আর পৃথিবীতে যারা বিজ্ঞানের মহা অধ্যায়কে চর্চা করে, তারা আল্লাহর কোরআনের সামনে মস্তক নত করে শ্রদ্ধায় অবনত মস্তকে স্বীকার করে নেয় কোরআন হচ্ছে টপ মোস্ট মিরাকল, এটা সর্বোচ্চ অলৌকিক বিষয় বলেন সুবহানাল্লাহ। নাস্তিক হয় কারা? 2 পাতা বিজ্ঞান পড়ে। আমরা না কোরআন শিখলাম না বিজ্ঞান শিখলাম, ঠিক কিনা? সেজন্য আমরা বলে থাকি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন, ইসলামীকরণ করতে হবে, তখন আর দেশে দুর্নীতি থাকবে না। এখন আমরা ভালো অফিসার পাই, ভালো মানুষ পাই, কথা বলেন, অফিসার ভালো, খুব যোগ্য, কিন্তু পাক্কা ঘুষখোর। তার কারণ ও তো আখিরাত বিশ্বাস করে না, কবরে হিসাব নিকাশ তা বিশ্বাস করে না, ঘুষ খায়। শিক্ষা ব্যবস্থার ইসলামাইজেশনের অর্থ কি? সবাই মাওলানা হবে, আলেম হবে, হাফেজ হবে, কারি হবে না, সবাই কোরআনের মৌলিক শিক্ষাটা বুকে লালন করবে, ঠিক না? যদি আমার দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, আমরা পেতাম যোগ্য ম্যাজিস্ট্রেট, যোগ্য উকিল, যোগ্য ডিসি, যোগ্য সচিব, যোগ্য মন্ত্রী, তারা একদিকে হতো যোগ্য অফিসার, আরেকদিকে প্রত্যেকেই হতো চরিত্রবান আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। কিন্তু এখন তা কি পাচ্ছি? কথা বলে না কেন পাচ্ছি না? আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি আছে। তবে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ইসলামীকরণ করা যায়, বর্তমান সরকারে কিছু মানুষ আছে চিন্তা করতেছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সংসদ সদস্যকে, মিয়া নুরুদ্দিন আহমদ অপুকে। তিনি আমার কাছে আব্বাসী মঞ্জিলে গিয়েছিলেন নির্বাচনের আগে, ইসলামী শিক্ষা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন দাওয়াত দেবার জন্য। আমাকে অনেক সময় দিয়েছেন, তার ইচ্ছাটাকে প্রকাশ করেছেন, আমি সহযোগিতা করব বলে আশ্বাস দিয়েছি। স্টেজে ওঠার আগে কথা বলেছেন আমার সাথে, হয়তোবা কোনো ব্যস্ততায় আসতে পারেন নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে যে অবস্থানে নিয়েছেন যেন দ্বীনের পক্ষে মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? প্রথমে মানুষকে তিনি বানান বীর্য, তারপরে রক্ত, তারপর গোশতপিণ্ড, তারপর হাড় হাড্ডি, তারপরে কি? গোশত। আপনারা স্টেজে এত উঠানামা করেন কেন? হ্যাঁ, এ তো আমার মনোযোগ নষ্ট হয়। যারা উঠছেন বসে যান, আর যারা নামছেন উঠবেন না। আগামী থেকে বাদল স্টেজে উঠার ফিস 500 টাকা। তাইলে আর কি উঠলে সার পোকা কাটলো নামবে না, 500 টাকা ধাক আছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? মনোযোগ আছে? মায়ের পেটে অন্ধকার কারখানায় কতগুলো পর্দা দেখছেন? চামড়া, চামড়ার 3টা স্তর, কয়টা? তারপর গোশত, তারপর মায়ের রেহেম, ওইটার ভিতরে আবার আল্লাহ তাআলা অত্যন্ত নমনীয় জেলি লাগায় রাখছেন, গর্ভবতী মা পড়ে গেলে যেন ছেলে ব্যথা না পায়, সন্তান ব্যথা না পায়। এতগুলো পর্দার ভিতরে সুরক্ষিত জায়গায় সুনিপুণ ভাবে আল্লাহ তাআলা মানুষটাকে তৈরি করে, সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না এটা কিভাবে সম্ভব? কথা বলেন, কিভাবে সম্ভব? এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, হাদিসে আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, পিতার বীর্যের ফোঁটা প্রথম যখন মায়ের পেটে প্রবেশ করে রেহেমের মধ্যে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন মায়ের পেটে।
ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রাব, আনুতফাতুন আমালাকাতুন আমুদগা, আয় আল্লাহ, এটা কি বীর্যের ফোঁটাই থাকবে না এটাকে রক্তপিণ্ড বানাবো? আল্লাহ বলবেন বানান, তখন রক্তপিণ্ড হয়। আবার জিজ্ঞেস করে, এটা কি গোশতপিণ্ড হবে? আল্লাহ বলেন হবে, গোশতপিণ্ড হয়। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ অবয়ব নিয়ে দুনিয়ায় আসবে, না এটাকে আমি ইনকমপ্লিট অ্যাবর্শন, রক্ত ভেঙ্গে ধ্বংস করে দিব? গর্ভপাত হয়ে যায় না? কথা বলে না। নাক কান মুখ টুক হয়ে যায়, কিন্তু পুরো বডিটা, এটা হচ্ছে গায়ের মুখাল্লাকা। আল্লাহ বলেন মুখাল্লাকা, সন্তান পরিপূর্ণ আকৃতি লাভ করে। ফেরেশতা জিজ্ঞেস করেন, আর যাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না, ছেলে হবে না, মেয়ে হবে? সুবহানাল্লাহ বলবেন না? এখন ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, বিজ্ঞান একটা ব্যাখ্যা দেয়, বলবো? এটা আপনাদের জানা থাকা দরকার। গ্রাম দেশে যে মেয়েদের শুধু মেয়ে হয়, শ্বশুর বাড়িতে তাদেরকে টর্চার করা হয়, ছেলের আশায়। এটা গ্রাম দেশে একটা কুসংস্কার। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পুরুষের ক্রোমোজোম হচ্ছে XY, মেয়ের ক্রোমোজোম হচ্ছে XX। পুরুষের XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X আসে, দুইটা এক হলে ছেলে হয়। আর যখন পুরুষের XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, দুইটা জোড়া লাগলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুকু বলতে পারছে, জোড়া লাগায় কে এটা আর বলতে পারে নাই। জোড়া লাগায় কে? হাদিস তার প্রমাণ, ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন। পিতার বীর্যের ফোঁটা মায়ের রেহেমে যাবার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ফেরেশতা চলে আসে, মানুষ তৈরির কারিগর। হুকুম কার? আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা স্তরগুলোকে পার করায়। যখন আল্লাহ বলেন এটা ছেলে হবে, পিতার বীর্যের ক্রোমোজোম থেকে XY থেকে ফেরেশতা Y নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায় দেয়, এটা ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলবে মেয়ে হবে, ফেরেশতা XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নিয়ে জোড়া লাগায়, এটা মেয়ে হয়ে যায়। বিজ্ঞান যেখানে যে শেষ, সেখান থেকে কোরআন হাদিস শুরু। এত আসতে বললেন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে যে মাথা নত, আর কিছু নাই ওর কাছে, ওখান থেকে কোরআন হাদিস। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন কুসংস্কারটা ভাঙ্গি। যেই মহিলা বারবার মেয়ে জন্ম দেয়, শ্বশুর বাড়িতে তাকে কটাক্ষ করা হয় যে তোমার পেট ভালো না। তো ছেলে হবে না মেয়ে হবে, এটা কি মহিলার হাতে না আল্লাহর হুকুম? জোড়া লাগায় কে? ফেরেশতা। XY ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কি মার কাছে না বাবার কাছে? তো মহিলা তো কোনো দিক দিয়েই দায়ী না। কথা বলে না। মহিলা দায়ী হয়? দায়ী হয় না। তো মা বোনদের শিখাই দিলাম, যদি স্বামী বাড়িতে কটাক্ষ করে বলে তোমার পেট ভালো না, তো তুমি বলবা তোমার জাত ভালো না। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এটা তো আমার হাতে না। কার কাছে? আল্লাহ তো এটা তোমার কাছে রাখছেন। XY তোমার ক্রোমোজোম, আমার হচ্ছে XX। ঠিক কি না? হুকুম কার? কারিগর ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ে যে মানুষটা ছিল কিছুই না থেকে কিছু, তারপরে আরো কিছু, তারপর আরো কিছু, 9 মাস পর সব কিছু দিয়া আমি আল্লাহ অস্তিত্বহীন তারে মানুষের অস্তিত্ব দিয়া দুনিয়ায় পাঠায় দিলাম। সেটা আল্লাহ বলেছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছেন। মৃত ছিলাম,
বীর্য জীবিত না মৃত? জোরে। রক্তপিণ্ড জোরে। গোস্তপিণ্ড নির্ধারিত সময়ে রুহু আসে, তখন জীবিত। এই মৃতকে জীবিত করেন কে? আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, সে আল্লাহ আবার তোমাদেরকে চোখের সামনে মৃত্যু দেন। দেন কিনা? সুবহানাল্লাহ। মৃত্যু দেখেন না? চারটা বিষয়ের তিনটাই আল্লাহ চোখে দেখান। ছিলাম মৃত, তিনি জীবন দেন, আবার তিনি মৃত্যু দেন। তিনটা যিনি পারেন, চতুর্থটা মৃত্যুর পর আবার জিন্দা করতে তিনি পারবেন কিনা? সম্ভব? শুধু সম্ভব না, চিরসত্য। অবশ্যই তিনি আমাদের জিন্দা করবেন এবং তার সামনে উপস্থিত করবেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহ তাআলা জীবনের কথা বলেছেন, তারপরে মৃত্যুর কথা বলেছেন, কারণ মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। আল্লাহ পাক বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন যাচাই করার জন্যে কর্মের দিক দিয়া তোমাদের মধ্যে কে অধিক সৎকর্মশীল, বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? আবার তিনি আমাদের মৃত্যু দেন, আমরা কবরে চলে যাই। হাসর ময়দানে সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। কেন জিন্দা করবেন? পশু পাখির মতো তিনি আমাদেরকে পৃথিবীতে ভোগবিলাসের জন্য বানান নাই। আমরা হচ্ছে আল্লাহ তাআলার সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এই জমিনে তার প্রতিনিধিত্বের জন্যে, তার হুকুম মানার জন্যে, তার ইবাদতের জন্যে। সেই জন্য এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে। আমাদেরকে আল্লাহ উপস্থিত করবেন তার সামনে এবং কর্মের হিসাব নেবেন। সৎকর্মের বিনিময়ে জান্নাত দিবেন, অসৎকর্মের বিনিময়ে জাহান্নাম দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ফিরতে হবে, না ফিরে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নাস্তিকেরা, পরকালে অবিশ্বাসীরা, তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে ফিরতে হবে না? ফিরতে হবে কিনা বলেন? জোরে বলেন। কবর থেকে আমরা উঠব, আল্লাহর কাছে উপস্থিত হব। কবর কি বিশ্বাস করেন? কবরকে অস্বীকারী, কবরে শাস্তি আছে, সুখ আছে, আযাব আছে। কবর জগৎ অস্বীকারী মুসলমান না কাফের? চিল্লায় বলতে হবে। বরিশালে এক দজ্জাল বের হইছে। কোথায়? দজ্জাল কয়টা বের হবে কিয়ামতের আগে? 30টা। কয়টা? বরিশালে এক দজ্জাল বের হইছে, দাজ্জালুম মিনাদ দাজাজেলা। 30 দজ্জালের এক দজ্জাল। এটা ওয়াজ করে বেড়ায় আর হাদিস মানে না, বলে শুধু কোরআন মানি, হাদিস অস্বীকার করে। আর মানুষকে উদ্বুদ্ধ করে যে হাদিস আপনারা মানবেন না। আপনাদের এখানে বাংলা বাজার নামে একটা এলাকা আছে, প্রতি বছরই দজ্জালটা এখানে এসে ওয়াজের মাধ্যমে মধুর সাথে বিষ মিশায়া মানুষকে বেঈমান বানাচ্ছে। সে হাদিস অস্বীকারী, বলে হাদিস মানার দরকার নাই। হাদিসকে অস্বীকার করলে তো ইসলামের অস্তিত্বই থাকবে না। কথা বলেন, থাকবে? ইসলামের অস্তিত্ব থাকবে? আমি একটু দৃষ্টান্ত দিয়া বুঝাই। বাংলা বাজার কত দূর? তো দজ্জাল কাছে চলে আসছে। দাজ্জাল তো কাছে চলে আসছে, তা আপনাদেরকে তো সতর্ক হইতে হবে। সমস্যারে বলতে হবে শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস মানি না, তারা মুসলমান না কাফের। শরীয়তপুরে জায়গা পায় কেমন করে? এগুলোকে পাওয়া মাত্রই গরু চোরকে কি করেন? হ্যাঁ, কিছুটা ধোলাই দিয়া পুলিশের হাতে দিবেন। রাসূলুল্লাহর হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না।
এই দলের যে নেতা সারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তার নাম ডক্টর তাজ হাশমি। 2022 সালে আমার সাথে ডিবেটে সে পরাজিত হয়েছে। এই দলের বাংলাদেশে যে নেতৃত্ব দেয় ওই খিনজিরটার নাম হচ্ছে আবু সাইদ খান। দেখছিলেন না একটারে কুত্তার গোশত দেওয়ার চেষ্টা হয়েছে, দেখছিলেন? ওই খিনজিরটার নাম আবু সাইদ খান। সেও ডিবেটে গেছে, 21 মিনিটের মাথায় মস্তক নত করে পালায়ে গেছে। ওই দুই খিনজিরের টাকায় এই বরিশালে আরেক খিনজির হয়েছে। এটা হাদিস অস্বীকার করে, বলে কবর আযাব বলতে কিচ্ছু নাই, এগুলো মিথ্যা কথা। অথচ কবর আযাবের কথা কোরআন শরীফে আছে, সরাসরি আছে। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে তাদেরকে সুস্পষ্ট বক্তব্য ঈমানের মূল কথার উপর আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন, দুনিয়াতে আখিরাতে। আখিরাত মানে কবরে, সুয়াল জবাবের মাধ্যমে। মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম পূর্বের জাতিদের উপর। এখানে আল্লাহ সম শব্দ উল্লেখ করলেন। এখানে সম শব্দের অর্থ হচ্ছে সারাদিন পানাহার থেকে বিরত থাকা। আবার আরেক জায়গায় মরিয়মের ঘটনায় আল্লাহ বলেন, মরিয়ম কার নাম? ঈসা নবীর মার নাম, ঠিক কিনা? ঈসা নবীর নানা ছিল দাদা? কথা বলেন। বাবাই তো ছিল না, তো দাদা হয় কেমনে? দাদা হয়? কথা বলে না, দাদা হয়? ঈসা নবীর মা ছিল, বাবা ছিল না। এই যে তিনি পিতার সংস্পর্শ ছাড়া পৃথিবীতে আসছেন, এটা একটা আশ্চর্য বিষয় না? কথা বলে না। এখন ঈসা নবীকে দেখলে ওরা বলবে না তোমার স্বামী নেই, বাচ্চা কেমনে হয়েছে? হ্যাঁ, তা আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখাই দিয়েছেন। মারিয়াম তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্নত করেছি, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তা পানাহার থেকে বিরত থাকাকে আল্লাহ সিয়াম বলছেন, সওম। চুপ থাকাকে কি বলছেন? এখন যে শয়তান, ভণ্ড, লম্পট, দাজ্জালের অনুসারীরা বলবে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা তো এখানে ধোঁকাবাজির সুযোগ আছে। বলবে সওমের তো দুই অর্থ, পানাহার না করাও সওম, চুপ থাকাও সওম। আমি দ্বিতীয় অর্থটা নিলাম, অর্থাৎ রোজার দিন 3 বেলা ভালো মতো খাবো, শুধু চুপ থাকবো। তাহলে আর কি সওম থাকে? তাহলে হাদিস অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব থাকে না। অতএব আহলে কোরআন দাবিদার যারা, নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে মুসলমান হওয়া যায় না, কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহর হাদিসকেও মনে প্রাণে বিশ্বাস করতে হবে। বুঝছে? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইগণ, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবর থেকে উঠাবেন কিনা? তারপর হিসাব দিতে হবে কিনা? কথা বলে না। সব কিছুর হিসাব কে নেবেন? এই দুনিয়ায় মানুষ কবর থেকে আল্লাহ তাআলা কিভাবে উঠাবেন সেটাও তাফসীর হোসাইনিতে এসেছে। দ্বিতীয়বার হযরত মিকাইল সিংহায় ফুৎকার দেবার পরে কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের সাখরা, বড় পাথরের উপর জিবরিল দাঁড়াবেন। পৃথিবীতে তখন কোনো মানুষ থাকবে না। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জাকা ওয়াল ইজামুল মুতাফাররাকা হালুম্মু ইলা আরশির রহমান। ও পৃথিবীর মাটির সঙ্গে মিশে যাওয়া গোশতগুলো আর হাড় হাড্ডিগুলো, মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড় হাড্ডিগুলো, কবর থেকে উঠো, রহমান ডেকেছেন, তোমরা তোমাদের মালিকের সামনে উপস্থিত হয়ে যাও। হযরত জিবরিলের এই ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত কবরগুলো থেকে মানুষগুলো দাঁড়ায় যাবে, কারো শরীরে পোশাক থাকবে না, নতমস্তকে উলঙ্গ অবস্থায়
হাসর ময়দানে মিজানের পাল্লার দিকে এগিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নেবেন আখিরাতে তার সামনে। সেখানে হিসাব নিকাশ হবে, হবে কিনা? সবকিছুর হিসাব। দুনিয়াতে সবকিছুর হিসাব হয়? কথা বলে না। দুর্নীতি দমন করতে দুদক আছে না? সব দুর্নীতি ধরতে পারে? কথা বলেন। আগে দুর্নীতি ছিল? কথা বলেন। মাঝখানে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন কি দুর্নীতি ছিল? এখন যে নতুন সরকার আসছে দুর্নীতি আছে? আরে ভাই, পুরাটা পচে গেছে। এই ঘাস হারাইতে টাইম লাগবে। কি লাগবে? অনেক টাইম লাগবে। সিস্টেমকে বদলাতে হবে, সেটআপ বদলালে হবে না। আখেরাতে বিশ্বাসী তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে এই রকম কর্মকর্তা, সচিব, আমলা ছাড়া দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না। হবে? সবচেয়ে বেশি দুর্নীতি হয় সচিবালয়ে। কোথায় হয়? কেন হয়? দুইটা কারণ। শুধু সচিবদের দোষ দিলে হবে না। একজন সচিব, পূর্ণ সচিবের বেতন স্কেল হচ্ছে ৭৮,০০০ টাকা। কত টাকা? আনুষঙ্গিক খরচ মিলে ১,০০,০০০ টাকা। চিন্তা করেন, একজন সচিব যার পড়তে পড়তে চুল পাকছে, মাস্টার্স, অনার্স, তারপর রাত দিন জেগে বিসিএস ক্যাডার, তারপর চাকরি নিয়েছে বাবার ১ বিঘা জায়গা বিক্রি করে, টিএনও, ইএনও, এডিএম, এডিসি, ডিসি, উপসচিব, তারপর সচিব, তারপর যদি তার বেতন হয় ১,০০,০০০ টাকা, চাকরি নীতি তো জায়গা বিক্রি করতে হয়েছে ৩০ লাখ টাকা, তো এই বেতনে পোষাবে? তখন ঘুষ খাবি কিনা? কথা বলেন। এর জন্য আমার দৃষ্টিতে একজন সচিবের বেতন হওয়া উচিত ১০ লক্ষ টাকা মাসে। সাথে আইন থাকবে, সচিব যদি ঘুষ খায় তার মৃত্যুদণ্ড। হ্যাঁ, তাহা করতে দিবে, আমি হিসাব দিচ্ছি। বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে ৭ লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে। ৭,০০০ কোটি না, ৭ লক্ষ কোটি টাকা। তো সচিবদের বেতন যদি ১০ লাখ টাকা করে হয়, তো মনে করেন ৫০০ কোটি টাকা বেশি বেতন গেল, লাখ লাখ কোটি তো বাঁচবে। ঠিক কিনা? সবকিছুর মূলে হচ্ছে, মূল জবাবদিহিতা হচ্ছে আখেরাতে। এই আখেরাতের বৌদ্ধ বিশ্বাস নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। আল্লাহ সবকিছুর হিসাব দিবেন। দিবেন কিনা? জোরে বলেন। এই দুনিয়াতে মানুষ রাতের অন্ধকারে এমন গুনার কাজ করে তার স্ত্রী টের পায় না, পাড়া প্রতিবেশী জানে না, কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, সব শোনেন। মৃত্যুর পর আল্লাহ যখন জিন্দা করবেন, সব হিসাব আল্লাহ মানুষের সামনে তুলে ধরবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় যে ভালো কাজ করছে তা সে চোখে দেখবে, আবার যে খারাপ কাজ করছে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, চামারি, দুর্নীতি, লুটপাট, হারাম কামাই, এ সব কিছু সে চোখে দেখবে। পাপ কাজগুলো যখন দেখবে, মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমার গুনাহগুলো আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত, আমি লজ্জা পেতাম না। করার কিছু থাকবে না, বলারও কিছু থাকবে না। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলবেন, আজকে চোখের পর্দা আমি তোমার সরায় দিলাম। দেখো, যে আখিরাতকে বিশ্বাস করো নাই, আমার সামনে হিসাব দিতে হবে বিশ্বাস করো নাই, আজকে তাকায় দেখো, মানুষের চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে থাকবে চোখ দুটো। সেই পরকালের বিশ্বাস আমরা হৃদয়ে লালন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ জিন্দা করবেন কিনা আমাদের?
আখেরাতে হিসাব নেবেন কিনা? সেই আখেরাতের বোধ বিশ্বাস হৃদয়ে লালন করে আমরা চলতে চাই, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আচরণ হবে সুন্দর, কাজকর্ম হবে পরিমার্জিত, এবং আমাদের পাহারা দেবার জন্য পুলিশ লাগবে না, গোয়েন্দা সংস্থা লাগবে না, আমাদের জন্য দুদক লাগবে না। যে আখেরাত বিশ্বাস করে সে জানে দুদক কমিশনার দেখার আগে 2 কাঁধে 2 কমিশনার আছে। এই বিশ্বাস যার আছে সে ঘুষ খাবে, দুর্নীতি করবে, চুরি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।